ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক এবং 4 চাকার গাড়ি নিয়ে নতুন নিয়ম চালু করা হলো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই নিয়ম না মানেন তাহলে আর আপনারা পেট্রোল পাম্প থেকে কোনো রকম তেল ভরতে পারবেন না নিজের বাইক এবং গাড়িতে। তো কোন নিয়ম চালু করা হলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে এই বাইক এবং 4 চাকার গাড়িকে নিয়ে একের পর এক নতুন নতুন নিয়ম অর্থাৎ এনেই যাচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে ইতিমধ্যেই আরও একটি নতুন নিয়ম এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে। কি নিয়ম সেটাই আগে আপনাদেরকে জানিয়ে দিই, না হলে আপনারা কিন্তু কখনোই আর বাইক বা যদি আপনারা কার নিয়ে পেট্রোল পাম্পে যান তাহলে তেল ভরতে কিন্তু পারবেন না। দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে গাড়ির বীমা না করালে আগামী দিনে পেট্রোল পাম্পে তেল নাও মিলতে পারে। কারণ সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নয়া প্রকল্পের সূচনা করতে বলেছে, যার আওতায় বৈধ বীমা বা ইন্স্যুরেন্স না থাকলে যাতে পেট্রোল কিনতে না পারে গাড়ির মালিকরা তা বাধ্যবাধকতামূলক করতে বলা হয়েছে। দেশের 56% যানবাহনের বৈধ ইন্স্যুরেন্স নেই জেনেই হতবাক দেশের শীর্ষ আদালত। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, যদি আপনার গাড়িতে ইন্স্যুরেন্স করা থাকে, সেটা ফার্স্ট পার্টি হোক, সেকেন্ড পার্টি হোক, থার্ড পার্টি হোক, সেক্ষেত্রে আপনারা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিতে পারবেন। যদি আপনার বাইক বা গাড়িতে কোনো রকমভাবে ইন্স্যুরেন্স করা না থাকে তাহলে আপনারা পেট্রোল পাম্প থেকে তেল ভরতে পারবেন না। কেননা শীর্ষ আদালত লক্ষ্য করেছে দেশের 56%-এরও বেশি বৈধ ইন্স্যুরেন্স নেই। দেশের 56%-এরও যানবাহনের মধ্যে কোনো রকম বৈধ ইন্স্যুরেন্স করা নেই, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে। অর্থাৎ দেখুন, আর তাই কেন্দ্রকে নো ইন্স্যুরেন্স নো ফিউল প্রকল্পের সূচনা করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং অগাস্টিন জর্জ মাহিস ব্রেঞ্চে এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি থার্ড পার্টির মোটর ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতে বলা হয়েছে। গাড়ির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নতুন কেনা বা 4 বছর পর্যন্ত থাকবে, 2 চাকার ক্ষেত্রে 6 বছর পর্যন্ত। আদালত জানিয়েছে নতুন গাড়ি কিনে রেজিস্ট্রেশনের সময় 3 বছরের জন্য এবং 2 চাকার গাড়ির ক্ষেত্রে থেকে 5 বছর পর্যন্ত থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাধ্যতামূলক আগেই হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন 2018 সালে। তারপরেও অনিয়ম চোখে কিন্তু আমরা দেখতে পেরেছি। কেন্দ্রকে নির্দেশ করে আদালত বলেছে, আমরা দেখতে পাচ্ছি যে 8 বছর আগে নির্দেশ দেওয়া হলেও অধিকাংশ যানবাহনে বীমা নেই, অর্থাৎ IRDAI এবং GIC ওই সময়সীমা বৃদ্ধি না করায় সুপারিশ করেছে। তবে আমাদের মতে সড়ক নিরাপত্তার স্বার্থে সময়সীমা 1 বছর বাড়ানো উচিত। আদালতে একটি সংসদীয় কমিটি যে রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যায় দেশের 56%-এরও যানবাহন অর্থাৎ 30 কোটির মধ্যে 16,54,00,000 যানবাহনের ইন্স্যুরেন্স করা নেই, আর তাতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এবার থেকে যদি আপনারা অর্থাৎ এই নতুন নিয়ম কিন্তু জারি হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কেন্দ্রীয় সরকার জারি করে দেবে। তো আমাদের ভারতবর্ষ জুড়ে এই নতুন নিয়ম চালু হলে তখন আপনারা যদি বাইক নিয়ে ইন্স্যুরেন্স যদি করা না থাকে, আপনার ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি ইন্স্যুরেন্স যদি করা না থাকে, সেক্ষেত্রে যদি আপনারা বাইক নিয়ে পেট্রোল পাম্পে যান, সেখানে কোনো রকম হয়তো সেন্সার কোনো রকম কিছু থাকবে। যখন দেখবে যে ইন্স্যুরেন্স করা নেই তখন কিন্তু তারা ফিউল আপনাকে দেবে না, অর্থাৎ তেল আপনাদের দেবে না। তাই ইন্স্যুরেন্স করাটা কিন্তু বাধ্যবাধকতামূলক, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সেক্ষেত্রেও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব তাড়াতাড়ি এই নতুন নিয়মও কিন্তু চালু করা হবে। এমনিতেই আপনারা প্রত্যেকেই জানেন যে হেলমেটকে নিয়ে নতুন নতুন নিয়ম জারি করা হয়েছিল, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল যারা হেলমেট পরে শুধুমাত্র ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আপনারা হেলমেট পরেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তো হেলমেট পরে এখানে যে ফিতেটা থাকে সেই ফিতেটা অনেকেই ইউজ করে না, বা হেলমেটের বেল্ট যেটা থাকে সেটা কিন্তু আপনারা বাঁধেন না। সেক্ষেত্রে দেখুন, কোনো রকম দুর্ঘটনা ঘটে গেলে হেলমেটটা মাথা থেকে অটোমেটিক খুলে যায়, তখন কিন্তু আপনার মাথায় অনেকটাই চোট পেতে পারে। তাই বেল্ট আপনাদের বাঁধতে হবে। যদি আপনারা হেলমেট পরেন বেল্ট ছাড়া, যদি কোনো ট্রাফিক পুলিশ আপনাদেরকে দেখে, সেক্ষেত্রে কিন্তু চালান কেটে দেবে, তখন কিন্তু 1000 টাকার মতন আপনাদের ফাইন কিন্তু দিতে হবে। এছাড়াও যদি আপনার বাইকে যদি 3 জন বসান, যদি 3 জন বসান, 2 জন বসালে দুজনেরই হেলমেট পরতে হবে। যদি 3 জন বসান সেক্ষেত্রেও কিন্তু জরিমানা করে দেওয়া হয়েছে। এবং দেখুন, আপনার বাইক বা
গাড়ি, সেক্ষেত্রে 18 বছর হয়নি এমন কোনো নাবালক যদি আপনার বাইক বা গাড়ি চালায় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে জরিমানা দিতে হবে, এমনকি আপনার বাইক বা গাড়িও সিজ করে নেওয়া হবে পুলিশের তরফ থেকে, এমনটাই কিন্তু জারি করা হয়েছে বা নতুন নিয়মে বলে দেওয়া হয়েছে। আরও বেশ কিছু ট্রাফিক নিয়ম রয়েছে, যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেই সমস্ত রুলস নিয়ে অন্য একটি ভিডিও বানিয়ে দেবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।